তো সর্বপ্রথম আমাদের একটি 6 ভোল্টের ব্যাটারি লাগবে। তো এটি একটি নষ্ট ব্যাটারি। তো চলুন এখন আমরা মাল্টিমিটার দিয়ে একটু চেক করে দেখি যে এখান থেকে আমরা কত ভোল্ট আউটপুট পাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ঠিক 3.5 ভোল্টের মতো আউটপুট পাচ্ছি। তো তার মানে এই ব্যাটারিটি আমাদের নষ্ট। তো এখন আমরা এই ব্যাটারিটিকে ঠিক এখানে কেটে নিব, ঠিক এই জায়গায় আমরা কেটে নিব। তো আমরা কিন্তু কেটে নিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা এর যে ভিতরের অংশটুকু রয়েছে অর্থাৎ দুটি সাইড রয়েছে, তো এগুলোকে আমাদের কেটে নিতে হবে। তো আমরা কিন্তু কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিতরে কিছুই নেই। তো আমাদের ঠিক এরকম একটা ক্যাচিং লাগবে। তো এখন আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি নিতে হবে। তো এখানে আমরা 6টি লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করব। তো লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোকে ঠিক এভাবে করে আমাদের বসিয়ে নিতে হবে এবং তারপর আমরা আঠার সাহায্যে আমরা সুন্দর করে লাগিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দর করে লাগিয়ে নিয়েছি হট গ্লু গানের সাহায্যে। তো এরকম আমাদের আরও এক পিস নিতে হবে, অর্থাৎ তিনটি করে আমাদের 6 পিস নিতে হবে। তো এটাকেও আমরা ঠিক সুন্দর করে হট গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিব। তো আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের দুটো ব্যাটারিকে প্যারালাল কানেকশন করে মোট 3টি 4 ভোল্টের ব্যাটারি তৈরি করে নিতে হবে। তো এখানে আমরা প্যারালাল কানেকশন করব। তো আমরা কিন্তু দুটি ব্যাটারিতে প্যারালাল কানেকশন করে মোট 3টি ব্যাটারি তৈরি করে নিয়েছি। এখন আমরা এই 3টি ব্যাটারি থেকে আমরা 12 ভোল্ট তৈরি করব। তো আমরা কানেকশনগুলো করে নিচ্ছি। তো আমরা কিন্তু 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করে নিয়েছি। তো এখন আমরা এখানে একটি বিএমএস সার্কিট ব্যবহার করব, যাতে আমাদের এই যে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো রয়েছে এগুলো যেন ওভারচার্জ না হয়, এবং এছাড়াও অনেকগুলো সুবিধা রয়েছে বিএমএস সার্কিট ব্যবহার করার। তো এখন আমরা এই বিএমএস সার্কিটটি এখানে লাগিয়ে নিব। আর যারা আপনারা বিএমএস সার্কিট কানেকশন করতে না পারেন, তারা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে কিভাবে বিএমএস সার্কিট একটি লিথিয়াম আয়ন ব্যাটারিতে লাগানো হয়। তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমরা এখন এই বিএমএস সার্কিটটি ঠিক এখানে এভাবে করে লাগিয়ে নিব। তো এখন আমরা ব্যাটারি ক্যাচিংটিকে একটু সিরিজ কাগজ দ্বারা ঘষে নিব, যাতে আমাদের ফিটিং করতে সুবিধা হয়। তো আমরা কিন্তু ঘষে নিয়েছি। তো এখন আমরা আমাদের ব্যাটারি প্যাকটিকে ঠিক এখানে বসিয়ে নিব, এবং বসিয়ে নেওয়ার পর আমাদের যে পজিটিভ এবং নেগেটিভ রয়েছে, তো এটা আমরা ঠিক এখানে কানেকশন করে নিব। তো পজিটিভ এবং নেগেটিভ দেখে আমরা সুন্দর করে আমরা কানেকশন করে নিব আমাদের দুটো টার্মিনাল। তো আমরা কিন্তু কানেকশন করে নিয়েছি। তো এখন আমরা এই ব্যাটারিটিকে ঠিক এখানে ক্যাচিংয়ে লাগিয়ে দিব, এবং লাগিয়ে দেওয়ার পর আমরা সুপারগুলোর সাহায্যে আমরা সুন্দর করে লাগিয়ে নিব। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু সমস্ত কানেকশন শেষ। তো চলুন এখন আমরা এর আউটপুট ভোল্টেজ চেক করে দেখি এবং কিছু লাইট ফ্যান আমরা চালিয়ে দেখি।